করার জন্য আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমরা দেখুন দেখুন তো প্রজেক্ট খোলার পর আমাদের এডিটিং স্টার্ট করার জন্য আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমরা দেখুন দেখবো কীভাবে সিকোয়েন্স ক্রিয়েট করে। তো প্রথমে এখানে নিউ আইটেমে ক্লিক করে আপনার সিকোয়েন্সে যাবেন। এখানে দেখেন কিছু প্রিসেট আছে, আমরা প্রিসেটে না প্রিসেটগুলো সিলেক্ট না করে আমরা দেখি কাস্টমভাবে কীভাবে করে। তো সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে এডিটিং মোডটা কাস্টমে রাখবেন। ফ্রেম রেটটা আপনার ফুটেজ অনুযায়ী সিলেক্ট করবেন। আমাদেরটা যেহেতু 30 FPS, তো আমরা 30 FPS সিলেক্ট করব। আর এটা হলো আমাদের রেজুলেশন। এখানে আরও অনেক সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা এখন ঘাটাঘাটি না করি, এগুলো আরও অ্যাডভান্স লেভেলে গেলে আমরা শিখবো, এখন কনফিউজ না হই। এখানে জাস্ট ওকে ক্লিক করলে আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আমাদের এই ফুটেজটা 29.97 FPS। এখন এটা যদি আমি আমার সিকোয়েন্সে ড্রপ করি, বলতেছে যে আমার সিকোয়েন্সের সেটিংসটা মিলতেছে না, স্পেশালি ফ্রেম রেটটা। এখন চাইলে আমি ফোর্সফুলি এটাকে 30 FPS এডিট করতে পারবো, কিন্তু যদি আমি চাই তাহলে এটা সিকোয়েন্সের সেটিংসটা চেঞ্জও করতে পারবো। এখন নোটিস করেন আমাদের সিকোয়েন্সের ফ্রেম রেটটা এখানে 30 FPS দেওয়া। আমি সিকোয়েন্সের সেটিংসটা চেঞ্জ করি, এটা ইনস্ট্যান্টলি 29.97 হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেল। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য একটা খুবই সহজ মেথড আছে, ওইটাও আপনাদের দেখায় কীভাবে সহজভাবে আপনি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার সিকোয়েন্সটাকে আমি আন্ডু করে নিলাম Ctrl+Z ক্লিক করে। এখন আমি আমার নতুন সিকোয়েন্স ক্রিয়েট করব। আমি যদি আমার ফুটেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে আনি, এক্স্যাক্ট আমার ফুটেজের রেজুলেশন আর ফ্রেম রেট অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ফ্রেম রেট আর রেজুলেশন কিন্তু পুরো মিলতেছে এখানে।